আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন, নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন। ঠিকই বুঝতে পেরেছেন নিশ্চয়ই দেখে যে আজকের রেসিপি কী হতে যাচ্ছে। আজকের রেসিপি হচ্ছে লাউ। আজকে মানে লাউ দিবস। আজকে লাউ দিয়ে দুইটা রেসিপি করে দেখাবো। তো আশা করি রেসিপি ভালো লাগবে, সাথেই থাকেন। চলেন শুরু করি। তো প্রথমে যেটা করেছি, ভাই একটা লাউয়ের দাম 50 টাকার, কোনো কিছু ফেলা যাবে না। প্রথমেই খোসাগুলোকে এরকম চিকন করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি একটা আলু, ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে, আর আমি বটি দিয়ে খুব সুন্দরভাবে এরকম চিকন করে কাটতে পারি। তারপর এটাকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে এখন ভাজি করার পালা। প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম কিছু কালো জিরে। এই কালো জিরের ঘ্রাণটা কী ভালো লাগে, আর বিশেষ করে এখন ঠান্ডার দিন, মানে যে শীতকাল, এই সময় মানুষের জ্বর ঠান্ডা সর্দিগুলো লেগেই থাকে। আর কালো জিরে কিন্তু আমাদের খুবই উপকারী। হাদিসে আছে শুধু মৃত্যু ব্যতীত আর সকল রোগের চিকিৎসা কিন্তু কালো জিরের মধ্যে আছে। তাই যারা এমনি না খেতে পারেন তারা চেষ্টা করবেন তরকারি বা ভাজি ভুজি যে কোনো কিছুর মধ্যে এভাবে একটু করে কালি জিরে দিয়ে খাওয়ার জন্য। এতে কিন্তু বেশ উপকারী আছে। তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ, তারপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, আর লবণ তো দিতেই হবে। এটাতে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কিছুক্ষণ এটাকে ভাজি করে নেব। আর হ্যাঁ, এই ধরনের কোনো ভাজিতে এক ফোঁটা পরিমাণ পানি দিবেন না। আর লাউটা অনেক বেশি নরম ছিল, তাই কোনো পানির প্রয়োজনই হয় না সেদ্ধ করার জন্য। জাস্ট ঢেকে দিয়ে রাখবেন, এই যে বাষ্পটা ক্রিয়েট হবে সেই বাষ্পতেই কিন্তু এই ভাজিটা হয়ে যাবে। আর আমি এমনিতেও আলু ভাজি বলেন বা যে কোনো ভাজি বলেন, সেই ভাজিতে আমি পানি দিই না। যে তেলটা দিই সেই তেলের উপরেই ভাজিটা করে নেওয়ার চেষ্টা করি। এতে কিন্তু ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। তো ভাজিটা রেডি হয়ে গিয়েছে, এখন আমরা রান্না করব স্বাদের লাউ। তো লাউটাকে এভাবে কেটে নিয়েছি, আর আমি রান্না করার সময় নিজে কেটে নিতেই বেশি পছন্দ করি। এমনিতেও খালা রান্না আসলে নিজেরই কেটে নিতে হয়। যাই হোক, ভালো করে একটা প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কিছুটা ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আর লাউয়ের সাথে চিংড়ি মাছের যে যুগলবন্দি, ও অতুলনীয়। যদিও অনেকে আছে অ্যালার্জির কারণে চিংড়ি মাছ খায় না, এবং তাদের দলে আমিও আছি, তবে লাউ চিংড়ির সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তো চিংড়িটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি, দেখতেই পেয়েছেন একটু লাল লাল হয়েছে। তারপর দিয়ে দিয়েছি সামান্য পানি। পানিটা হালকা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম মশলাগুলো। হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, তার থেকেও কম মরিচের গুঁড়ো, আর তার মানে হলুদের গুঁড়ো যে পরিমাণ দিয়েছি 1/2 চা চামচ ততটুকু দিয়েছি ধনে গুঁড়ো। ব্যাস, একটা সুস্বাদু লাউয়ের তরকারি রাঁধতে এর চেয়ে বেশি কোনো মশলা লাগেই না। বিশেষ করে মরিচের যে গুঁড়া, সেটা খুব বেশি ইউজ করিনি। যে কালো মানে যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই যে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি তার জন্য এসেছে। আর লাউটাকে ঠিক এতটুকু পাতলা করে কেটে নিয়েছি। তারপর এখন সম্পূর্ণ লাউটা দিয়ে এখন এটাকে ভালো করে চাপা দিয়ে বসাই দেবো। আমি তো ভাবছিলাম যে এই পাতিলে মনে হয় লাউটা আটবে না, কিন্তু না, আমার ধারণাটা ভুল। লাউটা এটে গিয়েছিল। যাই হোক, আমি একটু চাপা দিয়ে ঢেকে নিয়েছি। আর দেখেন ঢাকনাটা, মানে কিছুক্ষণ রান্না করার পর, 5 থেকে 10 মিনিট রান্না করার পর চুলার ঢাকনাটা খুলে দেখি, দেখেন এই যে লাউ থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে। আর বিশেষ করে যেগুলো নরম আর কচি লাউ, এগুলো রান্নায় কখনো পানি আমি ব্যবহার করি না। লাউ থেকে যে পানিটা বের হয়, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর এবং মোলায়েমভাবে লাউটা রান্না হয়ে যায়। তারপর আবারও ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে লাউয়ের যে সম্পূর্ণ পানিটা সেটা বের হয়ে আসে আর লাউটা সেদ্ধ হয়ে আসে। তো এর মাঝে আমি আবার দিয়ে দিয়েছি হচ্ছে কিছু কাঁচামরিচ আর ধনেপাতা। ততক্ষণে দেখেন লাউটা কিন্তু একদম, মানে একটু খোঁচা লাগার সাথে সাথে কিন্তু লাউটা একদম 2 ভাগ হয়ে গিয়েছে। তার মানে বুঝতে পেরেছেন লাউটা কতটা নরম হয়েছে। কেন জানি মনে হচ্ছিল ধনেপাতাটা একটু কম হয়ে গিয়েছে, তাই একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম কিছুক্ষণ। আর এই তো ভীষণ মজার গরম গরম লাউ রেডি। আর কারা এরকমভাবে এত অল্প মশলায় লাউ রান্না করেন, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। ধন্যবাদ সবাইকে।